আমি গিয়েছিলাম দীঘা বাবা আর দাদার সাথে। বাবা বলল যেতে, দাদাও বলল, তাই বেরিয়ে পড়লাম। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার সামনে এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি দেখে ছবি না তুলে আর পারলাম না। নতুন বছর আসছে বলে তারা খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরের এই জায়গাটা। তারপর চলে গেলাম একদম সমুদ্রের পাড়ে। মাঝে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রুমের মধ্যে। সন্ধে হতে ভাবলাম একটু ঘুরে আসি। দাদা গেছিল তার ইউনিভার্সিটির পিকনিকের সাথে মন্দারমণি, আমরা দীঘাতেই ছিলাম, তাই বাবা মাকে নিয়ে বেরোলাম একটু বাইরেটা দেখতে। ওখানে বসে বসে খাওয়া চলছে মুড়ি। এবার চারিদিকটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, কয়েকটা ছবি তুললাম আপনাদের সাথে দেখানোর জন্য। তারপর প্রায় অন্ধকার অনেকটাই নেমে এলো, আর বসে থাকতে ইচ্ছে করছিল না। ভাবলাম এবার একটু এড়িয়ে যাই অন্য কোনো দিকে, তাই আবারও হাঁটা শুরু করলাম আমরা। এবার ভাবছি কোথাও একটু ঘুরে এলে হয় না, এখানে না বসে থেকে। তাই শুরু করলাম জগন্নাথ মন্দির দেখতে যাওয়া। যদিও শুনেছি জগন্নাথ মন্দির পুরোপুরি হয়নি, বাইরে থেকে ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। আমরা অটোতে বসে বসেই দেখছিলাম, একবারও নামিনি নিচে, কারণ গাড়ি নিয়ে দাদা তখনও ফেরেনি। এবার যেতে যেতে মনে হলো গেটটার কাছে একটু নামি। গেটটার কাছে আমরা নামলাম, নেমে আমরা কয়েকটা ছবিও তুললাম গেটের কাছে। এই গেটের প্রবেশদ্বারের ছবি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। দেখতে কি সুন্দর করেছে না? কি ভীষণ সুন্দর নকশা করেছে, আমার তো বেশ ভালো লাগলো। চারিদিকে আরও দেখেছি হোটেলও করেছে, পাশে অনেক আরও থাকার জায়গা, আরও অনেক কিছু করেছে। আমিও দাঁড়িয়ে ছবি তুললাম, বাবা মাকেও ডাকলাম। তারপর ওখানে বেশ খানিকটা ছবি তোলার পর ভাবলাম এবার এখান থেকে যাই। কোথায় যাব না, ওল্ড দীঘা। আবারও যেতে শুরু করলাম। রাস্তার চারিদিকের গাছগুলো অন্ধকারের মধ্যে কি সুন্দর লাগছে। এতটা অন্ধকার পেরিয়ে চলে এলাম একদম আলোর জগতে। চারিদিকে শুধু আলো আর আলো। প্রচুর জিনিস বিক্রি চলছে, প্রচুর লোকের আনাগোনা। যেহেতু সেদিন ছিল ডিসেম্বরের শেষ রাত, 31 তারিখ, পরের দিন 1 জানুয়ারি, প্রচুর লোক ঘুরতে এসেছিল। আমরা এগিয়ে গেলাম বিশ্ব বাংলার দিকে। ওখানে যাওয়ার পরে চারিদিকে তো দীঘা মানে কত জিনিস বিক্রি, কত কত রকমের জিনিস বিক্রি, কত লোকের আনাগোনা, আমরা সব দেখতে লাগলাম। দেখার পরে ভাবলাম এবার একটু কিছু খেতে হবে, তাই চললাম একটু কিছু খাবার আনতে। গিয়ে দেখি প্রচুর মাছ ভাজা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের মাছ ভাজা। ওখান থেকে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, তোপসে মাছ নিয়েছিলাম, আর আমুদি মাছের ভাজা নিয়েছিলাম। নেওয়ার পর খেয়েছিলাম 1 প্লেট মোমো। কিন্তু সবের ছবি আর আমি তখন একা একা তুলে দেখাতে পারিনি। সন্তুর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাই সে একটা শেডের তলায় চুপচাপ করে গিয়ে বসেছিল। আমার একা খাবার নিয়ে গিয়ে আর ছবি তোলা আমার পক্ষে আর সম্ভব ছিল না। তাই এইগুলো ছবিগুলো তুলে নিয়েই আমি কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। রাতে ফিরে এলাম হোটেলে। হোটেলের কাজটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখুন একবার।